হ্যালো বন্ধুরা, লিটল টেকনিক্যাল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আপনারা বাড়িতে অ্যাম্পলিফায়ার তৈরি করেন কিন্তু অ্যাম্পলিফায়ারের মিউজিক লাইট লাগান না। অ্যাম্পলিফায়ারে মিউজিক লাইট লাগালে অ্যাম্পলিফায়ারটি দেখতে খুব ভালো লাগে। তাই এই ভিডিওর মাধ্যমে মিউজিক লাইট কীভাবে তৈরি করা হয় এবং তার সার্কিট ডায়াগ্রাম সম্বন্ধে আলোচনা করব। এই অডিও ভলিউম লেভেল লাইট তৈরি করার জন্য LM3915 আইসি ইউজ করব। এই ভিডিওতে প্রথমে এই আইসির পিন আউট সম্বন্ধে আলোচনা করব, তারপর এই আইসির সার্কিট ডায়াগ্রাম তৈরি করে দেখাবো। তাই আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন, কোথাও স্কিপ করবেন না। এবার আসবো LM3915 আইসির পিন আউটে। এই আইসির পিন আউট বা কোন পিন কি কাজ করে তা না জানলে এই সার্কিট ডায়াগ্রামটি তৈরি করতে পারবেন না। তাই আপনাদের প্রথমে এই আইসির পিন আউট সম্বন্ধে জানতে হবে। এই আইসিটি 18 পিনের হয়ে থাকে। এই আইসির 1, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18 এই 10টি পিন হলো এলইডির আউটপুট পিন। এই আইসি 2 নম্বর পিন নেগেটিভ সাপ্লাই, 3 নম্বর পিন ভিসিসি বা পজিটিভ সাপ্লাই, 4 নম্বর পিন ড্রাইভার লো এন্ড, 5 নম্বর পিন অডিও সিগন্যাল ইনপুট, 6 নম্বর পিন ড্রাইভার হাই এন্ড, 7 নম্বর পিন রেফারেন্স আউটপুট, 8 নম্বর পিন রেফারেন্স অ্যাডজাস্ট, 9 নম্বর পিন মুট। এই আইসিটিতে 5 ভোল্ট থেকে 12 ভোল্টের পাওয়ার সাপ্লাই দিতে হয়। এবার আসবো এই আইসির ভলিউম মিটার সার্কিট ডায়াগ্রামে। এই আইসি দিয়ে 10টি এলইডির ভলিউম মিটার তৈরি করা সম্ভব। এই আইসির যে পিনগুলিতে এলইডির কানেকশন আছে সেই সব পিনে এলইডির নেগেটিভ লেগ যোগ করতে হবে। তারপর এই সমস্ত এলইডির পজিটিভ লেগগুলো একসঙ্গে যুক্ত করতে হবে। এবার আইসির 1 নম্বর পিনে 1 নম্বর এলইডি এবং 18 নম্বর পিনে 10 নম্বর এলইডি, 17 নম্বর পিনে 9 নম্বর এলইডি, 16 নম্বর পিনে 8 নম্বর এলইডি, 15 নম্বর পিনে 7 নম্বর এলইডি, 14 নম্বর পিনে 6 নম্বর এলইডি, 13 নম্বর পিনে 5 নম্বর এলইডি, 12 নম্বর পিনে 4 নম্বর এলইডি, 11 নম্বর পিনে 3 নম্বর এলইডি এবং 10 নম্বর পিনে 2 নম্বর এলইডি এইভাবে যুক্ত করতে হবে। এরপর এই আইসির 2 নম্বর পিন নেগেটিভ, তাই এই পিনে নেগেটিভ সাপ্লাই দিতে হবে। এরপর আইসির 3 নম্বর পিন ভিসিসি, তাই এই পিনে পজিটিভ সাপ্লাই দিতে হবে। এরপর 4 নম্বর পিন ড্রাইভার লো এন্ড, তাই এই পিনকে গ্রাউন্ডের সঙ্গে যুক্ত করতে হবে। এরপর 5 নম্বর পিনে সিগন্যাল ইনপুট, তাই এই পিনে অ্যাম্পলিফায়ারের আউটপুট সিগন্যালকে এই পিনের সঙ্গে যুক্ত করতে হবে। এরপর আইসি 6 নম্বর ও 7 নম্বর পিন একসঙ্গে যুক্ত করতে হবে। এই সার্কিটের এলইডিগুলি কি পরিমাণ গ্লো করবে তা এই দুটি পিনের ওপর নির্ভর করে, তাই এই পিনে আপনারা 1K থেকে 10K এর মধ্যে যে কোনো মানে রেজিস্টার দিয়ে গ্রাউন্ডের সঙ্গে যুক্ত করতে হবে। এরপর আইসির 8 নম্বর পিন রেফারেন্স অ্যাডজাস্ট, তাই এই পিনটিকে গ্রাউন্ড করতে হবে। এরপর আইসি 9 নম্বর পিন হলো মুট, তাই এই পিনে পজিটিভ সাপ্লাই দিতে হবে। এছাড়া এই পিন ও পজিটিভ সাপ্লাইয়ের মাঝখানে একটা অন অফ সুইচ লাগিয়ে এই সার্কিটটিকে অন অফ করতে পারেন। এরপর পাওয়ার সাপ্লাইকে ফিল্টার করার জন্য 100 UF 25 ভোল্টের একটা ক্যাপাসিটার এইভাবে যুক্ত করতে হবে। এরপর আপনারা যদি এই সার্কিটে মোবাইলের সিগন্যাল বা কোনো সূক্ষ্ম সিগন্যাল দেন, তাহলে এই আইসিতে সিগন্যাল ইনপুট করার আগে একটা BC 547 ট্রানজিস্টর দিয়ে সিগন্যালকে অ্যাম্পলিফাই করে নিতে হবে। এই সার্কিটটি তৈরি করার জন্য প্রথমে BC 547 ট্রানজিস্টরের বেসে 1K রেজিস্টার দিয়ে সিগন্যালকে ইন করতে হবে। এরপর এই ট্রানজিস্টরের কালেক্টরে 4.7K রেজিস্টার দিয়ে পজিটিভ সাপ্লাই দিতে হবে। এরপর এই ট্রানজিস্টরের এমিটারে 470 ohms রেজিস্টার দিয়ে গ্রাউন্ড করতে হবে। এরপর এই ট্রানজিস্টরের বেস ও কালেক্টরের মধ্যে 1 মেগা ohms একটা রেজিস্টার এইভাবে যুক্ত করতে হবে। এরপর এই ট্রানজিস্টরের কালেক্টর থেকে আউটপুট পাওয়া যাবে। তারপর এই আউটপুটটি 104 PF দিয়ে আইসির 5 নম্বর পিনে ইন করতে হবে। এরপর 104 PF এর পরে একটা 100K রেজিস্টার দিয়ে গ্রাউন্ড করতে হবে। এবার আমাদের এই সার্কিট ডায়াগ্রামটি পুরো কমপ্লিট। এই সার্কিটটি খুবই সিম্পল একটি সার্কিট ডায়াগ্রাম, তাই আপনারা খুব সহজে এই সার্কিটটি তৈরি করতে পারবেন। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে।